নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে এক্সট্রা ম্যারিটাল রিলেশনে যারা আছেন তাদের জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো ফার্স্ট অফ অল আমি দেখি আপনার পার্টনার কি মেসেজেস দিতে চায়। হ্যান্ড রিটেন মেসেজ দেখব আপনার পার্টনার এক্সট্রা ম্যারিটাল রিলেশনে কি মেসেজ দিতে চায়। অবশ্যই রিডিংটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন আরও ভিডিও অ্যান্ড কানেক্টেড থাকার জন্য, যাতে আপনার পার্টনার এনার্জিটা আমরা পুরোপুরি নিতে পারি। তো অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দিন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনার পার্টনার আপনাকে কি মেসেজ দিতে চায় চলুন দেখুন। সত্য কখনো লুকানো থাকে না, তেমন আমার ভালোবাসা কখনো লুকোনো থাকবে না। আপনার পার্টনার এটাই বলছে আপনাকে। এই সম্পর্কর প্র্যাকটিক্যাল এফোর্ট আমি দিতে চাই। উনি এতদিন যদি প্র্যাকটিক্যাল এফোর্ট আপনার তরফ থেকে কোনো দেয়নি আপনার টুয়ার্ড, তো উনি প্র্যাকটিক্যাল এফোর্ট দিতে চাইছে রিলেশনটাতে। আমি তোমার পুরনো ধারণা আমি আমার পুরনো ধারণা মুভ করছি। ওনার যদি কোনো পুরনো ধারণা থাকে আপনার প্রতি বা এই রিলেশনটার প্রতি বা এক্সট্রা ম্যারিটাল নিয়ে একটা কোনো পুরনো ধারণা থাকে, সেগুলো কিন্তু উনি বার করছেন। তুমি কি আমাকে মাফ করবে? আপনার পার্টনার ফার্স্ট অফ অল বলছে যে তুমি কি আমাকে মাফ করবে। উনি আপনার কাছে মাফি চাইছে, ক্ষমা চাইছে, উনি যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বা খারাপ কিছু করেছে। আমি এই সম্পর্ক স্ট্রং করতে চাই, আপনার পার্টনার এই সম্পর্কটাকে স্ট্রং করতে চায়। আমি ফেসে আছি কার্মিক সিচুয়েশনে, উনি কার্মিক লাইফে, কার্মিক রেসপন্সিবিলিটিতে, কার্মাতে উনি ফেসে আছেন। উনি সেই কারণে হতে পারে আপনাকে টাইম দিতে পারছে না। আপনি যে টাইমটা চান ওনার কাছ থেকে, যে ভালোবাসাটা চান, যে একটা হারমোনিয়াস ইউনিয়ন চান, উনি হয়তো এই মুহূর্তে কার্মা সিচুয়েশনে পড়ে আছে। যখন মানুষ কার্মাতে থাকে তখন যত চেষ্টাই করুক না কেন, বা যখন মানুষ রেসপন্সিবিলিটির বাধায় ভেসে থাকে, মানুষ কিন্তু সেইভাবে আসতে পারে না, ঠিক আছে? তো সেটাই আপনাকে উনি বলতে চাইছে। আমার প্রতি খুব তোমার প্রতি আমি খুব আকর্ষিত, এটাই উনি বলছেন, যে আপনার প্রতি উনি খুব আকর্ষিত। আমার এক্স হন্ট করে, ওনার এক্স এখনও হন্ট করে, এটাই বলছে উনি। আমি কিছুই বুঝতে পারছি না ওনার এখন যে সিচুয়েশন উনি আছেন, সেটা উনি কিছুই বুঝতে পারছি না। উনি রেডি আছেন অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিয়ে করার জন্য আপনাকে। যদি আপনি বিয়ে চাইছেন ওনার কাছ থেকে, চলো কন্ট্যাক্ট করি। উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, আর চায় যে আপনি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমি খুব ভালো মানুষ নই, উনি জানেন যে উনি ভালো মানুষ নয়। উনি হয়তো আপনাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, ইউজ করেছে, সেটা উনি বুঝতে পারেন। তোমার থেকে দূরে গিয়ে আজ আমি প্রচণ্ড কষ্টে আছি। আপনার থেকে দূরে গিয়ে যদি নিজের থেকে আপনার থেকে কথা বলা বন্ধ করে দিয়েছিলো, দূরে গেছিলো, তো খুব কষ্টে আছে। আমি এমন আমি এখন কনফিউজ, বাট আমি তোমাকেই চুজ করব। আমি তোমার ফুল অ্যাকসেপ্ট করতে চাই, বাট পারছি না, ঠিক আছে? আমার ভয় করে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি। আমি তোমাকে পেতে চাই। আমি অনেক কিছুই লুকিয়েছি। আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, ডু ইউ লাভ মি? আপনি কি ওনাকে ভালোবাসেন? বটম অফ দ্য ডেক, তুমি আমার মনে সবসময় আছো। আমি তোমার সঙ্গে জীবনের প্রতি পল এনজয় করতে চাই, বটম অফ দ্য ডেক। মানে উনি আপনাকে ভালোবাসেন, আপনি ওনার মনে চলেন, বাট উনি হয়তো সেটা বলে না কখনো আপনার থেকে। উনি নিজেই হয়তো দূরে চলে গেছেন, এখন উনি নিজেই কষ্ট পাচ্ছেন, নিজেই উনি চাইছেন যে কন্ট্যাক্ট করার জন্য, আপনার সঙ্গে কথা বলার জন্য উনি চাইছেন, ঠিক আছে? ওনার মনের অবস্থা কি আপনার জন্য, সেটাই দেখবো। চলুন, ওনার মনে অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে কী চলছে দেখি। এইট অফ সোর্স, ফার্স্ট অফ অল উনি স্টাক আছেন, ঠিক আছে? নিজেরই তৈরি করা ওভার ট্যাঙ্কিং, নিজেরই তৈরি করা ফাঁসে, নিজেরই তৈরি করা ফেসাদে উনি ফেসে আছেন, বাঁধা অবস্থায়। এই বন্ধনটা কিন্তু উনি নিজেই খুলতে পারেন। কোনো ফিয়ার, কোনো কষ্ট, কোনো ওভার থিঙ্কিং, বেশি করে ওভার থিঙ্কিং, কনফিউজ, বুঝতে না পারে এনার্জির মধ্যে নিজেই কিন্তু ফেসে আছে। 9 অফ ওয়ান্ডস,
মনের ভিতরে আগুন জ্বলছে, বাট সেটা হয়তো আপনাকে দেখাতে পারছে না মনের ভিতরে ওনার আপনার জন্য কতটাই আগুন জ্বলছে। ঠিক আছে, উনি কিন্তু এটা দেখাতে পারছে না। কারণ হচ্ছে যে এখানে হতে পারে উনি আপনার কাছে আসতে চায়, বাট ওনার মনে হচ্ছে এখানে বিরাট একটা সংঘর্ষ করতে হবে। মানসিক দিক থেকে খুব বেশি উন্ডেড দেখতে পাচ্ছি, কষ্ট এনার্জি দেখতে পাচ্ছি। 7 অফ কাপ, কনফিউজ এনার্জিতে আছে, কি করব বুঝতে পারছে না। যদি আপনি ওনাকে আসতে বারণ করে দিয়েছেন, এটাও একটা কারণ হতে পারে আপনি যদি বারণ করেছেন। আর যদি উনি নিজেই আপনার থেকে দূরে চলে গেছিলো, এখন কোন লজ্জায় আসবো এটার জন্য কনফিউজ আছে, কি করা উচিত। মানে অনেকগুলো হয়তো ওনার লাইফে এখন সিচুয়েশন চলছে, কি করা উচিত সেটা নিয়ে উনি বুঝতে পারছেন না, কোনটাকে আগে চুজ করা উচিত, কি করা উচিত। একদিকে ওনার রেসপন্সিবিলিটি আছে, একদিকে আপনি আছেন, দুটোর মধ্যে তিনটের মধ্যে উনি ফেসে আছেন। হুইল অফ ফরচুন, এই মুহূর্তে উনি কার্মা মানে ডিভাইন ওনার সামনে কার্মা এখন রেখে দিয়েছে, এমন কার্মা ভোগ করছে। অ্যান্ড দেখুন, ভাগ্য উনি চান যে এই ডিভাইন কিছু করুক, যেখান থেকে উনি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আপনার কাছে আসতে পারে। 2 অফ সোর্স, চয়েস নিতে পারছে না। ঠিক আছে, চয়েস কি করা উচিত, আপনাকে কি ক্লিয়ারভাবে বলে দেওয়া উচিত যে ওনার মনে কি চলছে, না আপনার কাছে লুকানো উচিত, না আপনাকে চুজ করা উচিত, না এই মুহূর্তে যে সিচুয়েশনটা চলছে সেটা তেমন চলছে সেরকমভাবে থাকা উচিত, কি করা উচিত। 3 অফ পেন্টিকল, আপনার সঙ্গে হয়তো কাজ করেন অনেকে, একই সঙ্গে হয়তো আপনারা কাজ করেন বা অফিসে আছেন, বাট মনের ভিতরে যেটা চলছে সেটা হয়তো বলতে পারছেন না। বাট আপনার সঙ্গে ডিপ এখানে রিলেশনটাকে স্ট্রং উনি করতে চান, এফোর্ট দিতে চান। ফুলের কার্ড, মনের ভিতরে ওনার ইমোশনাল, এত ইমোশনাল এখন ওনার মনে হচ্ছে একদম রকেটের গতিতে আপনার কাছে চলে আসি, কথা বলি, নতুন বিগিনিং করি। ইমোশনাল খুব, ভবিষ্যৎ নিয়ে উনি জানেন না ভবিষ্যতে কি হতে চলেছে না চলেছে, সেটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। ওনার মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে আসি, এই মুহূর্তে আমার সিচুয়েশনটাকে আমার নিজের হাতে করতে হবে, আমাকে জিততে হবে, আমাকে এই সিচুয়েশনটাকে মানে আপনাকে হারাতে পারবো না। ঠিক আছে, এরকম একটা এনার্জি আসছে, কারণ উনি আপনাকে হারাতে কোনোভাবেই চান না। আর সিচুয়েশনটা উনি জিততে চান, কারণ কোনোভাবে উনি নিজে হেরে যেতে চান না। এখন ওনার মনে হচ্ছে উনি নিজে হেরে যাচ্ছেন। ঠিক আছে, এমপ্রেসের কার্ড, আপনাকে উনি এমপ্রেসের এনার্জিতে দেখতে চাইছেন, বা আপনাকে উনি নিজের বউয়ের মতো দেখেন, বা আপনাকে বিয়ে করতে চান, বাচ্চা তারপরে নিতে চান। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন, হয়তো মাদারলি এনার্জি প্রোভাইড করেছেন সেগুলো, বাট উনি হয়তো 7 অফ সোর্সের এনার্জিতে এখনও আছে। দেখুন, কিছু কিছু জায়গায় হয়তো উনি অনেক কিছু জিনিস লুকিয়েছে, সেটা উনি এখনও লুকাচ্ছে। ওনার মধ্যে কী লুকাচ্ছে আপনাকে, চলুন দেখি কী লুকাচ্ছে উনি। 2 অফ পেন্টিকল, উনি ব্যালেন্স করতে পারছেন না, কী লুকাচ্ছেন উনি আপনাকে। 8 অফ কাপ, এটাই লুকাচ্ছেন যে উনি দূরে গিয়েও শান্তিতে নেই। ঠিক আছে, আপনি ওনার মন মাথাতে চলেন, অ্যান্ড উনি নিজেই কষ্ট আছে, আপনাকে গোস্ট করে বা আপনার থেকে দূরে গিয়ে উনি নিজেই কষ্ট আছে, এটা আপনাকে লুকাতে চান। নেক্সট হচ্ছে স্ট্রেংথ, ওনার ভিতরে এখনও স্ট্রেংথ আসেনি যে আপনার মুখোমুখি হব। আপনাকে যদি বাজে কথা শুনেছে বা বাজেভাবে আপনার সঙ্গে বিহেভিয়ার করেছে, ওনার মধ্যে একটা কষ্ট হচ্ছে। 3 অফ ওয়ান্স, বাট এই কষ্টটা ওনাকে কোনোভাবেই কষ্ট দূর করে আপনার কাছে আসতে হবে, এটা ওনার মনের মধ্যে বারবার চলছে যে আমাকে এখানে যেতে হবে। অ্যান্ড কুইন অফ কাপ, আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাট্রাক্টেড খুব বেশি, বাট দুঃখী আছে। যদি আপনারা সেপারেশন জোনে আছেন তো দুঃখী আছে, স্যাড আছে, হ্যাপি নেই, মনের ভিতরে কিন্তু খুব কষ্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, চ্যারিয়েটের কার্ড, এখানে চ্যারিয়েট অ্যাকশন নিতে চান। 8 অফ পেন্টিকল, এফোর্ট দিতেও চান, বাট কেন নিচ্ছেন না দেখি তো, কেন নিচ্ছেন না। 4 অফ ওয়ান্স, হতে পারে সদ্য সদ্য ওনার বিয়ে হয়েছে, বা কেন নিচ্ছেন না। হাই প্রিস্টেস, এখনও পর্যন্ত উনি নিজেকে অবজার্ভ করছে বা রিলেশনটাকে অবজার্ভ করছে, বা নিজের স্যাডো সাইডটাকে দেখার চেষ্টা করছে, বা একটা ফিয়ার হচ্ছে ওনার মধ্যে, ফিয়ার আছে, কিছু ফিয়ারের জন্য উনি অ্যাকশন নিচ্ছেন না, বা থার্ড পার্টি সিচুয়েশন খুব বেশি ইনভলভ আছে এখানে, সেই কারণে উনি আসতে পারছেন না নিজের থেকে। নেক্সট মুভ উনি কী করতে চান সেটা দেখবো, চলুন। নেক্সট মুভ কী করতে চলেছেন উনি। নেক্সট মুভ, ক্ল্যারিটি নিয়ে উনি আসবেন। ঠিক আছে, প্র্যাকটিক্যাল যেটা দেখতে পাচ্ছি, উনি বেশি দিন আপনার থেকে দূরে থাকতে পারবেন না, কারণ কোথাও না কোথাও আপনার থেকে যত উনি দূরে থাকছেন তত কনফিউজ থাকছে, তত
নিজের মধ্যে ওভার থিঙ্কিং বাড়ছে, কষ্ট বাড়ছে, জ্বালা বাড়ছে, হার্টব্রেক বাড়ছে। আপনার এনার্জি ওনাকে সুদ করে, মানে আপনার এনার্জি ওনাকে খুব বেশি শান্তি প্রদান করে, হ্যাপিনেস ফিল করায়। উনি আপনার থেকে দূরে থেকে যত থাকছেন তত কিন্তু ওনার মাইন্ডে টাওয়ার আসছে, কষ্ট আছে, নিজের রিয়েলাইজেশন হচ্ছে, ভুলগুলো করেছে সেগুলো বুঝতে পারছে, ওয়েটিং এনার্জিতে আছে, ম্যানিফেস্টেশন করছে যে আপনি যদি কোনোভাবে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেন তো খুব ভালো হয়। লাভার আপনাকে উনি খুবই ভালোবাসেন, এটা উনি বুঝতে পারছে। প্লাস হচ্ছে যে একটা দুঃখী এনার্জিতে আছে 5 অফ পেন্টিকাল, 5 অফ কাপ। কোনোভাবে ওনার মনের ভিতরে হ্যাপিনেস নেই, মনের ভিতরে যেন সব কিছু সেফ একটা এনার্জি, ঠিক আছে। একাকিত্বতা, চরম সীমায় একাকিত্বতা দেখতে পাচ্ছি। দেখুন উনি আপনাকে হতে পারে ট্রাস্ট ইস্যু আছে, আপনাকে সন্দেহ করে। আর যে পরিবেশে আছে ওনার সঙ্গে ওনার হয়তো কাজও ছেড়ে গেছে, অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ওনার কাজ বা কিছু ওনার রাগের জন্য কাজ থেকে উনি বেরিয়ে গেছেন। প্লাস হচ্ছে আপনি ওনার থেকে দূরে চলে গেছেন, কার্মা পাচ্ছে উনি হয়তো। তো এই অবস্থায় উনি ভালো, লিটারেলি আপনার সঙ্গে যে টাইমগুলো উনি স্পেন্ড করেছেন সেগুলো ফিল করছেন। একা মানে ওনার এই মুহূর্তে হিম্মত নেই যে আপনার দরজা মানে আপনার কাছে আসা, আপনার এনার্জি নেওয়া। কারণ ওনার মনে হচ্ছে যে আপনি কেমন বিহেভিয়ার করবেন, আপনি আর নেবেন কি না। তো ওনার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, ঠিক আছে। তো এইটাই ছিল আপনাদের এনার্জি। আর নেক্সট দেখি অ্যাকশান কিছু যদি নিতে চাই কিনা। নেক্সট মুভ তো সেরকমভাবে দেখলাম না, বাট হ্যাঁ আসবে, ক্ল্যারিটির সঙ্গে আসবে। অ্যাকশান কি কল মেসেজ করবেন উনি, চলুন দেখিনি। জাজমেন্ট, আর এখানে এসছে এম্পায়ার কার্ড। অ্যাকশান, হ্যাঁ অ্যাকশান আর একটু রিয়েলাইজেশন হবে, 4-5 দিনের মধ্যে হয়তো আসতে পারে, ঠিক আছে। তো পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। সমস্ত চার্জেস ডিটেলস ওইখানেই পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন।